হাই গাইস, আমি সামিউল শিশির বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আজকে দেখাবো আইকিউ অপশন থেকে কীভাবে টাকা আর্ন করা যায়। আইকিউ অপশনের A to Z ফুল টিউটোরিয়ালটি আজকে আমি দেখাবো। তো আমি আসছি ইন্ট্রো পরে। শুরু করা যাক। ফার্স্টলি আপনাকে আইকিউ অপশন সম্পর্কে জানতে হবে। আইকিউ অপশন হলো একটি ফরেক্স সাইট। ফরেক্স মানে আপনার শেয়ার মার্কেট বা ট্রেডিং মার্কেট যেটা বলে সেটাই আপনি বোঝানো। আপনাকে কিছু সময় বা 1 মিনিট বা 5 মিনিটের মধ্যে আপনার একটা শেয়ার কিনবেন। সেটা 5 মিনিটের মধ্যে আপনাকে বলতে হবে যে আপনার একটা শেয়ার কেনার মধ্যে যেটা আপনার লস বা উইন যেটাই হোক, এটা নিয়ে আপনার শেয়ার মার্কেটে পুরো এই ট্রেডিংটা এখানে আছে ফরেক্সে। তো আইকিউ অপশনের এই ওয়েবসাইটটির লিঙ্ক হলো iqoption.com। আমি ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দিব, তো আপনারা এখানে সাইন আপ করে নেবেন যাদের নেই অ্যাকাউন্ট। তো ফার্স্টলি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব ইজি। ফার্স্টলি আপনার এখানে একটা নাম দেওয়া লাগবে, ইমেল দেওয়া লাগবে, দেন পাসওয়ার্ড, দেন রেজিস্টার। এটা দিলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে, রেজিস্টার হয়ে যাবে। তো আমি রেজিস্টার করতে দেখালাম না, কারণ এটা খুব ইজি। আমি এখানে সরাসরি আমি লগ ইন করছি আমার অ্যাকাউন্টে। এই আইকিউ অপশন প্রচুর একটি ডেঞ্জারাস সাইট বলতে গেলে, কারণ এখানে আপনার যখন লোভ বা যেটাই বলেন হয়ে যাবে, তখন আপনি টাকা যখন হারাবেন তখন হারানোর কোনো লিমিট থাকবে না। তো আপনাকে আপনার নিজের মতো আপনার করতে হবে, আপনি নিজের উপর কন্ট্রোল রেখে আপনাকে কাজ করতে হবে এই সাইটে। কারণ যত ফরেক্স সাইট আছে সব কিছু লোভনীয় থাকে, কারণ এখানে ওরা বড় অনেক আশা দিয়ে করে সাইটটি বানায়। কারণ দেখেন আপনার ওদের অনেক ইন্ট্রো আছে ইউটিউবে, দেখতে পারেন ওখানে অনেক ধরনের লোভনীয় জিনিসপত্র আপনারা দেখায় যে $1 1.90% রেভিনিউ শেয়ার দেওয়া। বাট ঠিক, বাট আপনাকে নিজের উপর কন্ট্রোল রেখে কাজগুলো করতে হবে। তো আপনাকে ফার্স্ট টাইম লগ ইন করলাম আমার অ্যাকাউন্টে। এখন আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, ডলার নেই, তাই আমি বর্তমানে এখন আমি দেখাচ্ছি আপনাকে প্র্যাকটিস অ্যাকাউন্ট দিয়ে। প্র্যাকটিস অ্যাকাউন্টে এখানে সবগুলো ফরেক্স সাইডে আপনার একদম এক্সট্রা হলো বেনিফিট হলো আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন। যতক্ষণ আপনার মন চাইবে, আপনার যত ডলার লাগবে, আপনার ডেমো ডলার, সেটাতে আপনি কাজ করতে পারেন, জাস্ট প্র্যাকটিস করতে পারবেন। সেটা দিয়ে আপনি এখানে প্র্যাকটিস করেন, যা ইচ্ছা করেন, জাস্ট আপনি টাকাটা উইথড্র করতে পারবেন এখান থেকে। আপনি এখানে প্র্যাকটিস করলে আপনার সুবিধাটা হলো আপনি আস্তে আস্তে আপনার এই শেয়ার মার্কেটে বা ট্রেডিং সেক্টরে আপনি বুঝতে পারবেন যে এক্সপিরিয়েন্স হয়ে আপনি কীভাবে কী করবেন। তো যাই হোক, এটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট, যে আগে অ্যাকাউন্টে, এখন বর্তমানে কিছু নেই। আমার প্র্যাকটিস অ্যাকাউন্টে আছে এখন বর্তমানে। আমি প্র্যাকটিস অ্যাকাউন্টে গেলাম, দেখেন এখানে প্র্যাকটিস অ্যাকাউন্টে যাই হোক এখন $28 আছে। আমি $1000 যখন জিরো হয়ে যাবে ব্যালেন্স, তখন $1000 আবার দিবে। তো এখানে ফার্স্টে আপনাকে কিছু অপশন দেখতে হবে। দেখার জন্য আপনাকে যেমন এখানে ওপেন পজিশন মানে আপনার লাস্ট যেগুলো আপনি বিট করছেন সেগুলোকে ওপেন পজিশন বলে। দেন আপনার ইম্পর্টেন্ট যেগুলো, সেটা হচ্ছে আপনার টাইপ, আপনার কি ধরনের আপনি উঠানামা যে করবে, এটা উঠানামার উপর ডিপেন্ড করে। তো আপনি উঠানামার জন্য আপনি এরিয়া দিতে পারেন, যে এই ধরনের এরিয়া। দেন আছে লাইন। আমি সবচেয়ে রিকমেন্ড করবো আপনি ক্যান্ডেলস্টিকে নেওয়া, কারণ ক্যান্ডেলস্টিকে বোঝাটা খুব ইজি। কারণ দেখতে পাচ্ছেন এখানে উঠলে সবুজ কালার, আর না যখন এটা ডাউন নিচের দিকে নামে তখন রেড কালার হয়। সো আপনি ফার্স্টে আমি এখন একটা বিট করবো, আমি সব কেটে দিই। ফার্স্টে আপনাকে এখানে যাওয়া লাগবে, এখানে একটা ওপেন অ্যাক্সেস দেবেন। দেন বাইনারি পেমেন্ট, সবচেয়ে আপনার রিকমেন্ড করবো বাইনারি, বা আপনার যেটা ইচ্ছা। এখানে বাইনারিতে কম প্রফিট, বাট আপনাকে এখানে ভালো একটা হবে, আর্ন করতে পারবেন।
আমার নেট স্লো করছে, যার কারণে সমস্যাটা হচ্ছে। আমি এখানে ক্যান্ডেল দিব, আর এখানে দেন আপনার কাজটা করতে হবে যে টাইম, এই টাইমটা আপনি সেট করতে হবে। আপনার টাইমটা যেমন এখানে দেখেন 1 মিনিট, এখানে 2 মিনিট, আপনার কয় মিনিট পর আপনি আপনার এই শেয়ারটা শেষ হবে তখন আপনার দেখাতে হবে। যেমন আমি ধরলাম 1 মিনিট ধরার পর আমি জুম করলাম 2 মিনিট, এখান থেকে জুম করার পর দেন আমি বলতেছি যে কল পুট, এই শেয়ারটা আপনার এই লাল দাগ পর্যন্ত যেন আপনার এটা লাল দাগ যে এটা পর্যন্ত কি আপনার নিচে থাকবে না উপরে থাকবে। দেন আমি একটু ওয়েট করছি যে বোঝার জন্য, আমি বলছি এটা নিচে থাকবে। আমি লাগালাম $1, দেখি কি হয়। একটু ওয়েট করতে হবে, 17 সেকেন্ড বাকি, 17 না 40 সেকেন্ড বাকি, চলতে থাকুক। আমি আপনাকে দেখাচ্ছি এবার কি কি আপনার জানার আছে। দেন আপনার এখানে আপনার মেনুতে এখানে অ্যাবাউট গুলো দেওয়া আছে, এখানে কত বছর ধরে ওদের এক্সপিরিয়েন্স গুলো। দেন দেখেন লিজেন্ড বোর্ড মানে আপনার এখানে আজকের একটা দেওয়া হয়েছে যে মানুষ আজকে বাংলাদেশ থেকে কয়জন টপ লেভেলে আছে। যেমন দেখেন এখানে একজন আছে যে MD.A. সে আজকে আর্ন করছে $3000। দেন আছে নেম সামথিং, যাই হোক হোয়াটএভার। দেখেন এখানে সব দেওয়া আছে, এখানে ওদের আর্ন করার যেটা সেটা দেওয়া আছে। দেখেন এবার এটা শেষের দিকে, হ্যাঁ দেখেন আমি বলছিলাম নিচের দিকে নামবে, নিচে থাকবে। দেখেন নিচে আছে, নিচে ছিল এই টাইম পর্যন্ত। এখন দেখেন আমার এখানে প্রফিটটা আমার আসছে কত, ওপেন পজিশনে যান, ট্রেডিং স্টোরি, সরি। দেখেন এখানে আমি $1 লাগাইছিলাম, আমার প্রফিট $1 প্লাস প্রফিট আসছে 72 সেন্ট। এখানে $1.72 আমার প্রফিট সহ আমার অ্যাকাউন্টে যোগ হলো আমার। সো এটা আপনি আস্তে আস্তে আরেকটা আমি দেখাই, আমি বাড়াই দিই যে দেখি এখানে আমার প্রফিট, এখানে আমার $28 প্রফিট থাকবে $20। সো আমি দেখি এখানে কি হবে। একটু ওয়েট করবেন, কারণ আপনার সাথে সাথে লাগাবেন না, একটু ওয়েট করে দেখবেন কি বলতেছে, এখানে কি হতে যাচ্ছে। এখানে পুট আর কল, এটা আপনি খেয়াল রাখবেন, কারণ এখানে দেখবেন কোনটা পার্সেন্টেজ বেশি। কল মানে উপর দিকে, পুট মানে নিচের দিকে আসবে। আমি বলছি এটা নিচের দিকে থাকবে, লাগালাম নিচের দিকে শেয়ারটা। দেখেন এখানে নিচের দিকে নামছে শেয়ারটা, নিচের দিকে আবার উপর দিকে হচ্ছে। আবার এখন হালকা উপর উঠবে, দেন নিচে নামবে আবার। একটু ওয়েট করেন, দেখেন এই যে উঠে গেছে, মানে আমার এটা লস। দেখেন আমার $28 লস হচ্ছে। আপনাকে আস্তে আস্তে আপনি যতদিন আপনি প্র্যাকটিস অ্যাকাউন্টটা আপনি প্র্যাকটিস করবেন, ততদিন আপনার এক্সপিরিয়েন্সটা বাড়বে আস্তে আস্তে। তো আমি এখানে $1000 নেওয়ার জন্যই করবো। দিচ্ছি না কেন, এখানে নেটের কারণে এই প্রবলেম হচ্ছে। এবার দেখেন, দেন এই যে আপনার এটা হচ্ছে আপনার প্রোফাইলের, এটা দেখেন আপনার পার্সোনালটা আপনার ওখানে যত আপনার অ্যাড্রেস যাই হোক আপনি হোয়াটএভার আপনি এখানে দিয়ে দিবেন, নাম রেজিস্টার করে দিবেন। দেন দেখেন আপনার এখানে আমার দেখেন আমি কবে এখানে ডাটা জয়েন করছি, দেখেন 1 জুন 2016। দেন এখানে যান, দেখেন আপনার যখন ব্যালেন্সটা অ্যাকাউন্টে যাই, এটা হচ্ছে আপনার ওই ডিপোজিট আপনি কিভাবে করতে পারবেন। এখানে ডিপোজিট করার অনেকগুলো অপশন, যাদের ভিসা কার্ড আছে, ভিসা মাস্টার, তারা ভিসা কার্ড দিয়ে করতে পারে। না থাকলে তাহলে তারা নেটওয়ার বা স্কিল ইউজ করতে পারেন। যারা নেটওয়ার স্কিল বোঝেন না, তারা আমাকে নিচে প্লিজ একটু কমেন্ট করবেন,
আমি নেক্সট কালকে টিউটোরিয়াল আরেকটা টিউটোরিয়াল বানাবো। সেই টিউটোরিয়ালে আমি দেখা দেবো কিভাবে নেটওয়ার্ক স্কিল অ্যাকাউন্ট ওপেন অ্যান্ড ভেরিফাইড করতে হয়। এই দুইটি বাংলাদেশে অ্যাভেলেবেল, আর এই তিনটা ওয়ালমার্কের গুলো অ্যাভেলেবেল না। দেন দেখেন এখানে আপনাকে যেটা দেখতে হবে যে আপনাকে মনে করেন আপনি $100 ডিপোজিট করবেন, তখন আপনি এখানে $100 দিবেন। যদি আপনি বোনাস নিতে চান তাহলে বোনাসটা আপনি এখান থেকে বোনাসটা দিবেন। দেখুন আপনার $100 $25% আপনাকে বোনাস দিবে তারা। বোনাসের লিমিটটা হচ্ছে এরকম যে আপনি যখন বোনাস দিবে আপনার তখন এটা 3 মাস পর্যন্ত বোনাসটা আপনি যদি রাখেন 3 মাস পর্যন্ত আপনি বোনাসটা উঠাতে পারবেন, আপনার অ্যাকাউন্ট থেকে উইথড্র দিতে পারবেন না। আর যদি আপনি ইচ্ছা করেন, যদি আপনার মনে হয় বোনাস লাগবে না, বোনাসে আপনি উইথড্র করবেন, তাহলে তারা আপনি তখন যখন উইথড্র করবেন তখন তারা আপনার ওই বোনাসের প্রফিট সহ বোনাসটা কেটে রাখবে, দেন আপনাকে উইথড্র দিয়ে দিবে তারা। আমি করবো বোনাসটা নিয়ে কাজ করেন, যে কারণ যদি ছোট অ্যামাউন্ট হয় তাহলে বোনাসটা দরকার আপনার জন্য, কারণ আপনার জন্য যখন আপনি $10 নিন তখন আপনার $2 বেড়ে গেল, তখন আপনার কাজ করার একটু সুবিধা হচ্ছে। আর অনেকেই বলে যে কত ডলার হলে আপনার এখানে কাজ করতে ইজি হয়। আমি বলবো আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সে যদি কম হয় তাহলে $30 নিলে আপনাকে কাজ করতে আপনার এখানে আর্ন করতে খুব সুবিধা হয়। কারণ এখানে $10 $20 আপনার এখানে মাঝে মাঝে যখন লুজ হবেন তখন আপনার সমস্যা হবে, আপনার সেই প্রফিট উঠাতে সমস্যা হয়ে যাবে। যদি আপনি মনে করেন এখানে আপনার $1 হারলেন, আপনি $3 নেক্সট যে কোনো আপনার শিওর হয়ে $3 লাগাবেন, তখন দেখবেন আপনার যে $1 আপনার লস হয়েছে সে $1 এসে করতেছে এখানে, এটাই বলবো। দেন আপনার উইথড্র প্রসেসটা সেম। দেখেন উইথড্র ফান্ড, এই অ্যাকাউন্ট আমি ইউজ করি না অবশ্যই, এখন এটা আমার ফার্স্ট একবার ইউজ করি, 2-3বার ইউজ করছিলাম আমি। দেখেন এবার উইথড্র ফান্ড, দেখেন উইথড্র ফান্ডের এই তিনটা ওয়েব মানিগুলো আমাদের অ্যাভেলেবেল না বাংলাদেশে। ওয়ার ট্রান্সফার এটা ইউএস এর জন্য মেবি, জানার মতো ইউএস না, সরি এটা বাংলাদেশও আছে। যাই হোক, আপনার ওয়ার ট্রান্সফারটা আপনার টাইম লাগে প্রচুর, তো আপনার এটার জন্য আপনার রিকমেন্ড করবো আমি ভিসা কার্ডটা আপনাকে রিকমেন্ড করবো, কারণ ভিসা কার্ড আসতে 7 দিন লাগে। 7 দিনের মধ্যে প্রায় আমার ভেরিফিকেশন আসতে ডকুমেন্ট এন্ট্রি করতে হয়। যাই হোক, দেন স্কিল আর নেটেলার আসতে 3 দিন লাগে। 3 দিন বলে 3 দিন, বাট 3 দিন টাইম লাগে না, সেখানে আপনার 2 দিন বা 1 দিনের ভিতরে উত্তর দিয়ে দেয়। দেন আপনার যা লাগবে, আপনার এখানে একটা ভেরিফিকেশন লাগবে। ভেরিফিকেশনটা হচ্ছে আপনার যে স্কিল আর নেটেলার যদি ইউজ করে উত্তর দেন তাহলে আপনার স্কিল নেটেলারটা ভেরিফাইড থাকতে হবে। দেন আপনার ভেরিফাইড সিগনেচারটা সেটা আপনাকে স্ক্রিনশট দিয়ে তাদের লাইভ সাপোর্টে এটা সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনার সাথে 4 ঘন্টা যদি সাবমিট দিয়ে দেন, ভেরিফাইড হয়ে যায়, তাহলে আপনার পেমেন্টটা উইথড্রটা আপনার 4 ঘন্টার মধ্যে দিয়ে দেয়, তখন আর 3 দিন লাগে না, তখন 4 ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন আপনি। তো গাইস আর কিছু দেখানোর মতো আপনাদের কিছু নাই। যাই হোক, আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমার নিচে, বা আমার বাংলাদেশন পেজে আপনারা একটা মেসেজ দিবেন, আমি যথাযথ চেষ্টা করবো আপনাদের সেই প্রবলেমটা সলভ করার জন্য। দেন আমি আপনাদের আরও কিছু দেখানোর জন্য দেখাচ্ছি, যে লাইভ চ্যাট। এখানে লাইভ চ্যাট আপনার যে কোনো ধরনের সাহায্য তাদেরকে পাবেন, কারণ যে কোনো ধরনের সমস্যা আর তাদের নাম্বারটা এটা হচ্ছে তাদের ইউকে নাম্বার, ইউকে রাশিয়া এই দুই কান্ট্রির নাম্বার। এটা যারা বাংলাদেশ থেকে কল দেওয়া যায় বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে সুবিধা হওয়ার কারণ হবেন না, কারণ এখানে প্রচুর পরিমাণে বিজি থাকে তাদের লাইনটা। যাই হোক, আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি কোনো সমস্যা হয়। আর যদি কোনো সমস্যা আমাকে কমেন্টে বা ফেসবুক পেজে মেসেজ দিবেন, আপনি ট্রাই করবো আপনাদের সবার সমস্যাগুলো সলভ করার জন্য। তো গাইজ আজকের মতো এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। তো আজকে এ পর্যন্তই, বাই বাই।